السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मुहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাসে, পবিত্র দিনে, পাক পবিত্র অবস্থায় ইবাদতের হালতে রোজা রেখে এই মাহে রমজানের শেষ শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পাক আমাদেরকে
আগে আগে মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোনো বান্দাকে দয়া না করলে, কোনো বান্দার উপরে রহমত না থাকলে সে কোনো দিন কোনো সময় কখনো নেক আমল করতে পারে। যখন আল্লাহ তাআলা আরে কি শুরু করছে, যখন আল্লাহ পাকের রহমত থাকে তখন বান্দা নেক আমল করতে পারে। রোজা প্রথম দিন থেকে আজকে শেষ দিন এমন মানুষ আছে রোজা রাখতে পারে না, রোজা রাখে নাই, আল্লাহ পাকের দয়া তার উপর নেই। হাদিস শরীফের মধ্যে আসছে রগিমা আনফুহু, যে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাইতে পারবে। যে রোজাই রাখে নাই সে কি তার গুনাহ মাফ করাইতে পারছে? তার ইচ্ছা ছিল, তার উদ্দেশ্যই নেই যে এখানে যে আমার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করুন, মাফ করে দেন, তার ইচ্ছাই নেই। হাত থেকে এই যে রোজা শেষ হইতেছে, আজকেও যে রোজা শেষ হয়ে যায় একটা রোজা রাখি, এইটাও মনের ভিতরে আসে। গতকালকে আমি দেখছি একটা ছেলে জোয়ান তাগড়া বেটা, আমার দেখে হাতের মধ্যে তোকে বিড়ি লুকায় ফেলেছে। রগিমা আনফু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছে, আর এই বদদুয়ার জবাব আমিন, মানে ইস্তাজিব। যে আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদুয়া দিলেন, জিবরাইল এই বদদুয়ার জবাবে বলছে, আল্লাহ তোমার নবীর দোয়াকে তুমি কবুল করে নাও। কে বলছে? জিবরাইল, অন্য কেউ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আপনি আমি মনে করি রোজা দিয়ে মনে হয় আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যে ফেলাইছে। কোরআন বলতেছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন করতে চান না। কারণ যে রোজা রাখতে না পারে সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তার উপরে কোনো পাবন্দি রাখে যে পারে না। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন। তুমি অসুস্থ, রোজা পারো না, আচ্ছা তুমি রোজার মধ্যে রাখো না, পরে তুমি পালন করো। তুমি সফরে আসো, কষ্ট হবে রোজা রাখলে, আচ্ছা তুমি নিরিবিলি নীরবে, মানুষের সামনে না, যে তুমি খাওয়া দাওয়া করে নেবে, কিন্তু এই রোজাটা অন্য সময় পালন করে নেবে, মানুষের প্রয়োজন আসতে পারে। আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা রোজা সম্পর্কিত আয়াতের ভিতরে আয়াত। আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের উপরে কোনো কঠোর আরোপ করতে চান। ইসলামের শুরু যুগে রোজার সিস্টেম ছিল অনেক কঠিন, ইফতার টু ইফতার, এর নাম রোজা।
যে রাত্রে কেউ ইফতারি করার পরে ঘুমায় পড়ছে, এটা সন্ধ্যা রাতে ঘুমাক বা 10টায় ঘুমাক, যখনই ঘুমাক তার রোজা শুরু। তো রোজার জন্য যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে, এই ঘুমের পরে রেগুলার করা যায় না, পানাহার করা যায় না, স্বামী স্ত্রী একসাথে থাকা যায় না। এই নিষিদ্ধ কাজ যেগুলো আছে এটি বন্ধ। এক সাহাবী তার তো রাতের বেলায় যে ঘুমেই ছিল, ঘুমের মধ্যেই স্বামী স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে। তো সর্বনাশ। কায়েস ইবনে নামির হায় দিনের বেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? আমি তো এই কাজ করছি, এখন তো আমার ধ্বংস ছাড়া কিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বসো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে তাখফিফ করছেন, সহজ করে দিয়েছে। কি সহজ করছেন? যে যাও, তোমার এটা ভুল হয়ে গেছে, এই একটা রোজার বদলতে তুমি আর কাফফারা দিয়ে দেবে। একদিনের যে একজন রোজাদারকে যে পরিমাণে খাবার লাগে, এই পরিমাণ খাবার একজন গরিবকে দিয়ে দেবে। তাহলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা সহজ করছেন না। আল্লাহ তাআলা তো তোমাদের উপরে কঠিন করতে চান না। এখন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে কাউকে এই পরিমাণ খাবার দিব এইটার সামর্থ্য আমার না। তাহলে 60টা রোজা রাখবা? ইয়া রাসূলুল্লাহ, একটা রোজার লেগে এই সর্বনাশ, 60 রোজা, এটা তো আরো সম্ভব না। কি সাহাবীরা কি সহজ সরল ছিল। কয়েক রোজার কারণে আমার কি হয়ে গেল, এখন আবার 60টা রোজা। আল্লাহু আকবার। 60 জন মিসকিনরে খাবার খাওয়ায় দেওয়া, এইটার সামর্থ্য আমার নাই। আমি 60টা রোজা রাখো, এক রোজার কারণে আমার এই সর্বনাশ হচ্ছে, এটা আমি কীভাবে করব? কাছে বসো। তাই একজনে মদিনার এক আনসারি লোক খেজুর লিয়ে এসে, যেই পরিমাণ খেজুর যে তার কাফফারা হয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবগুলো তারা দিছে, যাও এবার যায় মানুষকে দেওয়া দেবে। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমার থেকে গরিব আর কেউ নাই। এই মদিনার মধ্যে আমার থেকে গরিব আর কেউ, আমার কাছ থেকে কেউ নিব আর দিবি, নিতেই না কেউ। আমার থেকে গরিব আর কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা, তোর কাফফারা তুই খা। একমাত্র তার সাথে এটা খাস যে নিজের কাফফারা নিজে খাইতে আল্লাহর রাসূল তারে বলছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা আমাদের উপরে সহজ করতে চান, কঠিন করতে চান। আজকে জুমার দিন, প্রত্যেকটা জুমাই আল্লাহর হুকুম, কোনো জুমায় কোনোটার চেয়ে কম না। তবে হ্যাঁ, বছরের 12 মাসের মধ্যে রমজান মাসের ফজিলত বেশি। ফজিলত বেশি না? তাহলে এই হিসাবে রমজান মাসের প্রত্যেকটা দিনের ফজিলত আলাদা, অন্যান্য মাসের দিনের তুলনায় বেশি। তাহলে অন্য মাসের জুমার দিনের তুলনায় এই দিনের রোজার মাসের জুমার দাম একটু বেশি। খায়রু ইয়াউমিন ইয়াউমুল জুমআ, হাদিসের মধ্যে আছে
উত্তম দিন হচ্ছে জুমার দিন। তাহলে যদি উত্তম দিন জুমার দিন হয়ে থাকে, আর যদি এই জুমার দিনটা রোজার মাসে হয়, আবার যদি ওই জুমার দিনটা রোজার মাসের শেষ রোজার দিনে হয়, আল্লাহু আকবার। বহু বছর পরে 5টা শুক্রবার গেছে একটা রোজার মাসে, 5টা শুক্রবার পেয়েছে। খায়রু ইয়াউমিন ইয়াউমুল জুমা, জুমার দিন হলো উত্তম দিন। তাহলে এই যে 5টা জুমার নামাজ আমরা পাইলাম, জুমার দিনে তো দোয়া কবুল হয়, রোজার মাসে দোয়া কবুল হয়। আজকে কোন সময় না জানি দোয়া কবুল হয়। দিনের অবস্থা কি বুঝাইতেছে আল্লাহ তাআলা, যে হুকুমের উপরে আমরা ছিলাম বিদায় আল্লাহ আমাদের দিলকেও অন্তরকেও পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কিভাবে রেয়ায়ত করে, কতভাবে। যেই যে রোজা গেল, একটা রোজা কষ্ট হল না। যে তাপমাত্রা রাখছে, যে কোনোদিন যে রোজার আগে দেয়া, যে খেজুরের আগে দেয়া শরবতের দিকে যায় না, বা হয়তো শরবত খেয়েছি, পান করছি, কিন্তু এই জন্য না যে আমার পিপাসাটা খুব তীব্র, স্বাভাবিক। কিন্তু আজকে শেষ শুক্রবার, শেষ দিন, কালকেই কিন্তু ঈদ, কালকেই কিন্তু কি ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। কারণ যে পরিপূর্ণ যে গণনা 30, এটাকে পূর্ণ করা, যাতে তোমরা পূর্ণ করতে পারো, তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে পুরা 30 রোজার সংখ্যা পুরা করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আর আমাদের দেশে হতভাগা কিছু ভাই আমাদের, আল্লাহ খবরে আইছে, গতকালকে তারা ঈদ করছে, বুঝছেন? সংখ্যা মাত্র ইমাম সাহেব সহ 7 জন গতকালকে। হ্যাঁ, কারণ তারা এটা কইতে কি পাইল, সুমু রুইয়াতাকুম ওয়া আফতিরু রুইয়াতাকুম, তোমরা চাঁদ দেখা রোজা রাখো আর চাঁদ দেখা তোমরা ইফতার করো। তাহলে ওনারা কোন চাঁদ যে দেখলো, কোন জায়গার চাঁদ, এটা আল্লাহ জানে। মানুষের তো সাধারণ একটা বুদ্ধি জ্ঞান আছে, যে দুনিয়া কামায় আল্লাহ এরও একটা বুদ্ধি দিছে, আর যে দিন কামায় তারও একটা বুদ্ধি দিছে। প্রত্যেকের তো একটা বুদ্ধি আছে, এদেরকে কি বুদ্ধি দিই? আমরা এখন দিনে আছি, কোনো একটা দেশ তো এখন তারা ঘুমে আছে না? আমরা এখন কোথায় আছি? দিনে। আর কোনো একটা দেশ কি আছে? রাইতে আছে। তার কি ওই দেশ আর আমাদের দেশ সময়ের কি পরিবর্তন না সমান? পরিবর্তন না। ইন্না ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে এই যে দিন রাতের যে পরিবর্তন, এটা আমার কুদরত। এই কুদরত থেকে যারা জ্ঞানী তারা এখান থেকে এই বড় উপদেশ গ্রহণ করে। তো মন করা কিছু না তো ভাই, মন করা কিছু একটা করবেন, হয়ে যাবে। যে মন করা রোজা আসছে, আমি রোজা রাখবো না, না, আপনার মন করা জিন্দিগি চলবে না। যে কেউ যদি মালদার হয়ে যায়, অনেক সম্পদের মালিক হয়ে যায়, মানুষ মনে করে এ হলো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, খুব পরিপাটি করে কথা বলতে পারে, ওই লোকটা খুব জ্ঞানী মানুষ, খুব ভালো আচরণ করে মানুষের সাথে চলতে পারে, মানুষ মনে করে হ্যাঁ লোকটা খুব জ্ঞানী মানুষ। মানুষ জ্ঞানের মাপকাঠি বানাইছে। মালদার হইলে জ্ঞান, গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারলে সেই জ্ঞানী।
মানুষকে ম্যানেজ করে চলতে পারে, খুব জ্ঞানী। এগুলো হলো মানুষের কাছে জ্ঞানের মাপকাঠি। আর যে গুছায় কথা বলতে পারে তো মূর্খ, বেকুব, এগুলো জ্ঞানই নেই, বুদ্ধি নেই। এগুলো মানুষের বিচারে। পকেটে টাকা পয়সা নাই, ভালো খায় না, ভালো পড়ে না, ভালো চলে না, তো বোঝা গেল আর কোনো বুদ্ধি নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীর সংজ্ঞা দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত, যে মৃত্যুর পরের জন্য যে নিজের জীবনটার হিসাব নিকাশ করে, ওই ব্যক্তি হলো জ্ঞানী। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ ওই ব্যক্তি যে আল্লাহর নাফরমানি করে চলে, এর হরক আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে। দেখেন কত বড় চালাক সে, আল্লাহ গাফুরুর রহিম, কিন্তু সারাটার সময় সে আল্লাহর গুনার মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, আর বলে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে। ওই হলো সবচেয়ে বড় নির্বোধ, সবচাইতে বড় নির্বোধ। এই জন্য কালকে ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। আমিরুল মুমিনিন, ঈদের দিন আপনি কাঁদতেছেন, আমাদের রাষ্ট্র যারা চালায় ঈদের দিন তাদের কি আনন্দ, যে মুসলমানরা ওদেরকেও শুভেচ্ছা জানায়, তারাও শুভেচ্ছা নেয়, তারাও শুভেচ্ছা দেয়, আনন্দই আর আনন্দ, আনন্দের কোনো শেষ আছে। আর আমিরুল মুমিনিন হযরত ওমর কান্দে। তো সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আপনি কাঁদতেছেন কেন? আনাদরি ইয়াউমুল ঈদ আও ইয়াউমুল ওয়াঈদ, আমার তো এটা জানা নাই, আজকের যে দিনটা এটা কি ঈদের দিন না ইয়াউমুল ঈদ আনন্দের দিন, আও ইয়াউমুল ওয়াঈদ না আযাবের দিন। যদি আল্লাহ তাআলা আমাকে এই রোজা কবুল করিয়া মাফ করিয়া থাকে, তাহলে আজকের ঈদের দিন আসলে আমাদের জন্য আনন্দের দিন। আর যদি আল্লাহ তাআলা আমাকে ওই গুনাহগারদের তালিকার মধ্যে রাখা থাকে, তাহলে আজকের দিনটা আমার জন্য আযাবের দিন, আফসোসের দিন। কিছু যুবক ভাই আছে, দেখবেন চান্দা উঠবো আর বড় বড় বাক্স, কি জানি নাম, এটি বাজাইব ইচ্ছা মতো। এখন তো ডিজিটাল নাম, সব নাম মুখস্থ করা কঠিন, এত নাম মুখস্থ করা সম্ভব না। নাম যুগে যুগে পাল্টা যায়। একসময় রেডিও আসছিল, পরে টেপ হয়েছে, পরে কলের গান হয়েছে, আরও কত কিছু, যেগুলো হয়তো আপনারা শুনেন না এখন আরও লেটেস্ট অনেক নাম বাইরে হয়ে গেছে। কত ড্রামা ড্রোমা, ডামডুম, এইগুলো বাজানো শুরু করে দিব। এদের জন্য ওই ঈদ না, ওই দিন হইল ইয়াউমুল ওয়াঈদ, আফসোসের দিন, আযাবের দিন। আল্লাহ পাক আমাদের ঈদকে ঈদের দিন বানায়, আমিন। ঈদের দিন যেন আমাদের জন্য ওয়াঈদের দিন না হয়, আযাবের দিন না হয়, আফসোসের দিন না। আমরা কি জিনিস, কি সময় আমরা যে আমাদের হাতছাড়া হইতেছে, কল্পনা করা যায়? এটা ভাবা যায়? যে হাদিসের মধ্যে শোনাইছি আপনাদের, যে প্রথম থেকে দোয়া শুরু হয়েছে, এই দোয়ার পরে দেয় যে চাঁদ দেখছে রোজার মাসে, তাহলে ওই ব্যক্তি রমজান মাসে শুধু চাঁদটা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে সে আল্লাহর রহমতের ভিতরে ঢুকে গেছে। আর চাঁদ দেখার আগে দেয়, যদি সন্ধ্যা হওয়ার আগেই, সূর্য অস্ত আগে মারা যায় থাকে,
অথচ 1 মিনিট বাকি আছে বা 2 মিনিট বাকি আছে, সে রহমতের মাস পায়নি। তাহলে যে রহমতের মাস পাইল, সেই রহমতের মাস পেয়ে যদি এই মাসের সে কদর করলো না, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগা এই দুনিয়ার মধ্যে আর কি। এই রমজান মাসকে কেন্দ্র করিয়া, এই রোজার মাস যখন আসে, আল্লাহ পাক জান্নাতের রহমতের দুয়ার খুলে দেয় আর জাহান্নামের কপাট বন্ধ করে দেয়। এইটা শেষ হয়ে যেতেছে। এই যে সন্ধ্যা হবে, আল্লাহর এই হুকুমটা বন্ধ হয়ে যাবে। আমরা একটু চিন্তা করে দেখছি যে আমাদের কাছ থেকে কি চলে যেতেছে। মানে কি রত্ন আমরা পাইছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, আর সেই রত্ন আমাদের হাতছাড়া হয়ে যেতেছে। এই রত্ন আমাদের কাছ থেকে চলে যেতেছে। রোজাদার যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করছে, যে মহলের জন্য 60,000 দরজা থাকবে। এই 60,000 দরজার সামনে সামনে একটা একটা আরো বাড়ি করে দিব আল্লাহ। এক একটা সেজদা এই রমজান মাসে, সেজদা অর্থাৎ রমজানের আমলের সাথে সম্পর্ক, 1,500 নেকি পাওয়া যায় এক একটা সেজদা। অর্থাৎ তারাবির নামাজ, পুরা রমজান মাসে যারা তারাবির নামাজ পড়ছে কি পরিমাণ নেকি তারা পায়। এই নেকি আমাদের শেষ হয়ে গেছে। এখন যদি আজকে ইচ্ছা করেন, হুজুর তারাবির নামাজটা পড়ায় দিন, সম্ভব? ঠিক আছে, কাজে কি জিনিস আমরা হারাইলাম? যারা পড়ছি আমরা কত আনন্দের সাথে তারাবির নামাজ কি করছি। আমার অন্তরের মধ্যে কি আছে এটা তো আমি আপনাদেরকে বলতে পারবো না, যে কত আনন্দের সাথে এটা যে তারাবির নামাজকে আমরা পড়লাম। দিন আমাদেরও গেছে, আর যারা পড়েন নাই দিন তাদেরও গেছে। কিন্তু আশা করা যায় যে হিসাবের সম্মুখীন কঠিনভাবে তাদের হইতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, কোরআন শরীফে আল্লাহ বলছেন, আরে আমি তোমাদেরকে আযাব দিয়ে কি করব, ইন শাকারতুম, যে তুমি শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, এবং ঈমান আইনা থাকো, তোমাদেরকে আমি কেন আযাব দিব? মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, তোমাদেরকে আযাব দিয়ে আমার লাভ কি? ইন শাকারতুম, যে তোমরা শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহ তাআলাই আমাদেরকে আযাব দিতে চান। কি দয়া, কি রহমত! তাহলে আমাদের কাজ হইল যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। মা ইয়াফআলুল্লাহ বিআযাব, যারা রোজা রাখছি, যে এক একটা সেজদার বিনিময়ে 1,500 নেকি, আর এক একটার ইবাদতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করবেন, যে গাছটাকে 500 বছর একটা তেজস্বী ঘোড়া পার হতে সময় লাগবে। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা আমাদের কাজ। যাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, তা আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার যে ইবাদত যতটুকু করতে পারছি, টোটাপাড়া যাই করছি, এর উপর শুকরিয়া আদায় করা। যদি অসম্পূর্ণ ইবাদত করে থাকি, আল্লাহর জন্য করে থাকি, তা আল্লাহ তাআলা এই ইবাদত, অসম্পূর্ণ ইবাদতকেও কবুল করে এটাকে সম্পূর্ণ করে দেয়। যে আমার বান্দা তো করছে, যতটুকু তার সাধ্যে ছিল ততটুকু সে করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন
জুলাইখা যখন যে ফাঁদে ফালাইয়া দিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যে অনেক কিছুই বলতে পারতো বা কল্পনা করতে পারতো যে আমি তো অপারগ অবস্থায় যে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সেটার হিসাব নেন না। আল্লাহ তাআলা এই জন্য আমাকে অপরাধী করবেন না। কিন্তু এটা না বলে ক্বালা মাযাল্লাহ, আল্লাহর জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করছে। যখন আল্লাহকে স্মরণ করছে বলছে ক্বালা মাআযাল্লাহ, আর আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ দিলের ভিতরে ঢাইলা দিছে। সে ওই জুলাইখার যে গেট, যে তালাবদ্ধ, সেই তালাগুলো দিকে যখন দৌড়াইছেন, একটা দুইটা তিনটা 60টা দরজার একবার ঠাস ঠাস করে প্রতিটা দরজা খুলে গেছে। খালি আল্লাহর স্মরণ করছে, আল্লাহ দিলের ভিতরে ঢেলে দিচ্ছে। তো যদি তুমি শুকরিয়া আদায় করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে চাও, সাহায্য চাও, আল্লাহর কৃতজ্ঞ হও, তাহলে তোমার আমল যদি অসম্পূর্ণ হয়, আল্লাহ তাআলা সেই অসম্পূর্ণ আমলকে সম্পূর্ণ করে দেবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজাগুলোকে রাখে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই তো সেই মাস, এই মাস চলে যাচ্ছে, এই সময় চলে যাচ্ছে। এই সময় কি এই সময়ে ফেরত যাওয়া, এটা আমাদের কারো কোনো এখতিয়ারে আছে? যদি আগামী বছর আল্লাহ আমাদেরকে হায়াত না দেয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে আগামী বছর হায়াত না দেয়, এই রোজার মধ্যেই একেই ছাদের নিচে থাকে, সুস্থ সবল, টুকটাক রোগ বিরোগ আছে, জোয়ান মানুষ দুনিয়াতে চলে গেছে। জোয়ানের কারণ সব কি কিচ্ছু হইতো না। আরে আল্লাহ তাআলা যখন টান দিবে কেউ ফেরাইতে পারবে না। আর দুনিয়া কালিল মাতাউন কালিল, এই অল্প সময় একটু সুবিধা ভোগ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। অনন্তকাল, অনন্ত জীবন হলো আখিরাতের জীবন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে দিনের কোনো ক্ষয় নাই, যে সময়ের কোনো ক্ষয় নাই, যে সময়ের কোনো শেষ নাই, সেটা হলো আমাদের আখিরাতের জীবন, আখিরাতের জীবন। এই জন্য এই রোজার মাস, এই শুক্রবার যে কেমন জানি লাগতেছে আসলে, যে কি হইল, কিভাবে চলে গেল, আমল তো করতে পারলাম না, আমল তো করি নাই। এই কোনো মতে এই তারাবির নামাজ পড়লাম, কোনো মতে হয়তো সেহরি খায়া রোজা পালন করলাম, কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে পারলাম না। এই জন্য সর্বশেষ এটা মুহাসাবার সময়, হিসাবের সময়, যে আল্লাহ তাআলা যেন যে রোজা চলে গেলে রোজার পরে যেন এই রোজার মতোই আমি জীবনযাপনে অভ্যস্ত হই। যে রোজা এই মাস যেরকম, এই দিন যেরকম, এখানেও যেরকমভাবে গুনাহ করা আল্লাহ হারাম করছেন, রোজার পরের যে দিন আছে, সময় আছে, মাস আছে, সেখানে আল্লাহ তাআলা গুনাহ করাকে হারাম করছেন। এটাকে আমার আমলে অভ্যস্ত করে নেওয়া, আদতে পরিণত করে নেওয়া, এটা আমরা করতে পারি, তাহলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাকেও একটা পাওয়ার দাও। আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং রোজা ইয়াশফাআন লিল আবদ,
আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করুন, সুপারিশ করুন। কে কেন কি বলবে রোজা? বলবে ইয়া রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াত বিন-নাহার। আল্লাহ এই রোজার কারণে সে দিনের বেলা খাইতে পারে নাই, নিজের জৈবিক চাহিদাকে পূরণ করতে আমি বারণ করেছি, সে পারে নাই। ফাশাফিনি, আমাকে সুপারিশ করার ক্ষমতা দাও, আমি তার জন্য, তার নাজাতের জন্য আমি হিয়াল মুনজিয়াতু ওয়ান নাজিয়াতু তুনজিহি মিন আযাবিন নার। এই রোজা সে হলো উদ্ধারকারী, এই রোজা সে হলো যে রক্ষাকারী, আলমানিয়া প্রতিরোধকারী, তুনজিহি মিন আযাবিন নার, সে জাহান্নামের আগুন থেকে সে বাঁচায় দেয়, উদ্ধার করে দেয়। আল্লাহ, সে তো দিনের বেলায় সে পানাহার করে নাই, নিজের জৈবিক চাহিদা পূরণ করে নাই, সে এগুলোকে নিজেকে আবদ্ধ করে আটকায় রাখছে। আমাকে সুপারিশ করার ক্ষমতা দাও, আমি তার জন্য সুপারিশ করছি। তখন আল্লাহ পাক তার সুপারিশকে কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এলো রোজার পাওয়া। আযাবের ফেরেশতা কবরে আসলে যদি ডান দিক দিয়ে আসো, ডান দিক সে দাঁড়ায় বলবে যে আপনি সরে, আপনি কে? তুমি কে? আমি হইলাম এই ব্যক্তি, এই আমার রোজা রাখছে। আল্লাহ তাআলা একটা সূরতে মিসালি, যেহেতু পরকালের, ওটা আমাদের বোঝার সাধ্য নেই, এমন একটা আকৃতি তাকে দান করবে, ওই আকৃতিতে তাকে রক্ষা করবে, উদ্ধার করবে। তখন আযাবের ফেরেশতা তাকে আযাবের মধ্যে গ্রেফতার না করে সে সরে যাবে। আল্লাহর কাছে সুপারিশ করিয়া তুনজিহি মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। এই রোজা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসে যা শিখলাম বা যা জানলাম, যে ইবাদত করলাম, এই সবগুলোর উপরে সারা বছর যেন থাকতে পারি। এটা আমাদের একটা প্রশিক্ষণ কোর্স 1 মাসের ছিল। এই কোর্সটা যাতে আমরা সারা বছর চালু রাখি, কারণ যদি আপনার প্র্যাকটিস যদি না থাকে, যদি প্র্যাকটিস না হয়, দুনিয়ার কোনো কিছুই হয় না। হঠাৎ করে কোনো কিছু করতে যাবেন, হয়তো হাত ভেঙে যাবে না, পাও ভেঙে যাবে, কিন্তু প্র্যাকটিস থাকলে তাহলে হাত পাও ভাঙবে না, ঠিক থাকবে। এই জন্য সারা বছর যাতে এই সারা বছরের প্র্যাকটিস তামরিন, বা এটা আমাদেরকে আল্লাহ তাআলা যে বাকি বছরের আমলের জন্য প্র্যাকটিক্যালি আমল যা দিচ্ছেন, যে তুমি এই রোজার মাসে মানুষের প্রতি সহমর্মী ছিলে, তো রোজা চলে গেলে তুমি সহমর্মিতা ছেড়ে দিবে। হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এটা সবরের মাস, আর সবরের বিনিময় হলো জান্নাত। তাহলে রোজা গেলে কিন্তু তুমি ছেড়ে দিবে। এই রাতের বেলায় আরাম ছেড়ে তুমি লম্বা নামাজ পড়তা, এখন শর্টকাট ফরজ নামাজ, এগুলো তুমি ছেড়ে দেবে। কষ্ট করে তুমি ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তো রোজার পরেও তো এই হুকুম আছে, হুকুম তো উঠায় নেওয়া, ছেড়ে দিবে। এইভাবে আমাদেরকে আদতে এবং অভ্যাসে অভ্যস্ত করার জন্য যে হুকুম দেওয়া হয়েছিল, যাতে এই অভ্যাসটা আমরা আমাদের জীবনে আমলে আনতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমল করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সেই প্রত্যাশাই করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।